হাই, আমি রূপম। এখন কথা হবে রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান ছবিটা নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুসুয়া দেবী এবং শুভশ্রী গাঙ্গুলি। তো কেমন হলো সন্তান ছবিটা? আমরা রিসেন্ট ইয়ার্সে দেখেছি ফ্যামিলি ড্রামা সবথেকে সেফ বেট, এবং সেই ছবিগুলো বক্স অফিসে ভীষণভাবে সফল। তার মধ্যে যদি ফেস্টিভ মোমেন্ট হয় এরকম, তাহলে তো সোনায় সোহাগা হায়েস্ট গ্রসারও হয়ে যেতে পারে। তো সন্তান কি সেরকম একটা ছবি হলো যেটা খুব ভালো ছবি? সে আলোচনায় আমরা আসবো। তবে তার আগে আমি প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই বলতে চাই যে আপনারা যদি ভাবেন যে ছবিটা দেখবেন, অবশ্যই টিকিট কাটুন, সিনেমা হলে যান। বাংলা ছবি হল ভরিয়ে দেখবে, গমগম করবে অডিয়েন্সের জন্য। এর থেকে ভালো পিকচার কী হতে পারে? আপনার যে বাংলা ছবি দেখতে ইচ্ছা করছে, টিকিট কাটুন ভাই, ছবি দেখতে যান, ব্যাস এটাই আগে। কারণ আমি একজন অডিয়েন্স হিসাবেও চাই কোথাও একটা গিয়ে বাংলা সিনেমা বাঙালি অডিয়েন্স হলে গিয়ে দেখছে। এবার যদি ছবির রিভিউতে আসি, ছবির গল্পটা আমি একটু করে বলছি। বাবা এবং মা দুজনের দায়িত্ব এড়িয়ে ছেলের জীবনযাপন ভালোই আছে, ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা। এবার সে নিজের জীবনের সময় থেকে অল্প একটু সময় বাবা মাকে দেয় না, তার যেরকম রুটিন, যেরকম লাইফস্টাইল সে বানিয়েছে, যেখানে বাবা মা প্রতিনিয়ত তারা বঞ্চিত। এবার কেস যাচ্ছে কোর্টে, কাঠগড়ায় বাবা এবং ছেলে, এবং যে এই কেসটা নিয়েছে সেই বিষয়টাকে কীভাবে দেখছে, কেসটা কোথায় যাচ্ছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা না ভীষণ পারফরমেন্স ওরিয়েন্টেড। এই ছবিতে মিঠুন চক্রবর্তী এবং অনুসুয়া দেবী যা কাজ করেছে, আপনি বুঝতে পারবেন বহু সাধারণ সিকোয়েন্সকে পারফরমেন্সে তারা তুলে দিয়েছে। দুজনের পারফরমেন্স জাস্ট ব্যাপক। লাস্ট সিকোয়েন্সটায় মিঠুন চক্রবর্তীর আপনি খালি এক্সপ্রেশন, তার ডায়ালগ থ্রোয়িং দেখবেন, মিঠুন চক্রবর্তী দারুণ কাজ করেছে, দারুণ, মানে তাকে আপনার ভালো লাগতে বাধ্য। অনুসুয়া দেবী এই ছবিতে ম্যাক্সিমাম সিকোয়েন্সে আমরা ইমোশনাল হই তার জন্য। এই বয়সে তার যেরকম ডেডিকেশন, তার যেরকমভাবে ওই ক্যারেক্টারটার ম্যানারিজম ফলো করা, তার চরিত্রটা সে দারুণভাবে প্লে করেছে। অনুসুয়া দেবী ফাটাফাটি। ছবিতে যদি ঋত্বিক চক্রবর্তীর কথা বলি, ঋত্বিক চক্রবর্তী ছবিটার যে একদম শেষের জায়গাটা, সেখানে তুলনামূলক ভালো কাজ করেছে। আমার তাকে বেশ ভালোই লেগেছে। ছবির এন্ড পয়েন্টটায় আমার ভালো লেগেছে। প্রথম দিকে আমার না ঋত্বিক চক্রবর্তীকে সেরকম লাগেনি, তার কারণ আমি খুব বড় একজন ঋত্বিক চক্রবর্তীর ফ্যান, কারণ তিনি একজন ব্যাপক অভিনেতা। এবার তার মতো একজন অ্যাক্টরকে যদি আমরা এরকম একটা ঠিক আছে কোনো রকম পারফরমেন্স দিচ্ছে, তাহলে সেটা কখনোই ফুলফিলিং হয় না। কিন্তু শেষের যে 10 মিনিট, সেখানে আবার সে বুঝিয়ে দিচ্ছে যে সে কেন বেস্ট। তো ঋত্বিক চক্রবর্তী ছবির শেষে খুব ভালো কাজ করেছে। শুভশ্রীর এখানে অনেকটা যে স্ক্রিন অন টাইম ছিল, ওটা আমি বলতে পারবো না, তবে যেখানে সে এসেছে সে না খুব দায়িত্ব নিয়ে কাজটা করেছে, তার পারফরমেন্স ওখানে বেশ ভালো। এছাড়াও সাপোর্টিং ক্যারেক্টারসে সোহিনী দেবী বলি খরাজ মুখার্জি, সবাই নিজের জায়গায় ডিসেন্ট। সেকেন্ড হচ্ছে এই ছবির শেষের 15 মিনিট। এরকম ধরনের ফ্যামিলি ড্রামা ছবির আসলে অডিয়েন্স আমি নিজেকে মনে করি না, যে কারণে এর যে ইমোশনটার সাথে আমি লিঙ্ক করতে পারি না, নিজেকে জুড়তে পারি না। কিন্তু সন্তানের শেষের যে 15 মিনিট, ওটা না অন পয়েন্ট, ওটা ওয়ার্ক করে যায়। ঠিক আছে, সিনে দেখার সময় আপনার ওয়ার্ক করে যাবে। ছবিতে কিছু মোমেন্টস আছে, গোটা ছবিতেই কিছু, সব মোমেন্টস বলছি না আমি, কিছু মোমেন্টস আছে যেখানে ছোট জায়গায় ছেলেটা কি করলো বাবার সাথে, এটা বাবা জিনিসটা বলতে চাইলো, সেটাকে কীরকমভাবে ম্যানিপুলেট করা হলো, মায়ের একটা আশা, সেটাকে ছেলে কীরকমভাবে দেখাচ্ছে, বা একটা ছোট্ট বাবা মায়ের মধ্যে মিষ্টি সম্পর্ক, সেই মোমেন্টসগুলোকে বেশ ভালো করে এখানে তুলতে পেরেছে। গোটা ছবিতে না কিছু ডায়ালগস আছে যেগুলো না খুব ভালো ওয়ার্ক করে। ধরুন ওই বলছে মাই হাজব্যান্ড ইজ নট ফর সেল, বা এই টাকাটা রেখে দিয়ে যায়, ওই জায়গাগুলো না এতটা অন পয়েন্ট, এরকমভাবে ডায়লগসগুলো ওয়ার্ক করে যে ইমোশনালও করে দিচ্ছে, ট্রিগারও করে দিচ্ছে, হেভি ওয়ার্ক করছে। আমি বহুবার বলি, আমার গুলমোহরের মতো ছবি বা আমার জন্য হচ্ছে হোমের মতো ছবি কেন ওই ড্রামাগুলো ওয়ার্ক করে, কিন্তু এখনকার ড্রামা ওয়ার্ক করে না, এখানকার ড্রামা মূলত ওয়ার্ক করে না, সেটার অনেক কারণ আছে, এটা বিশাল ব্যাখ্যা করা যায়। কিন্তু সন্তানের ক্ষেত্রে এমন কিছু মোমেন্টস আছে যেগুলো কিন্তু ভীষণ ভালো করে ওয়ার্ক করে। সেগুলো ডায়ালগ বেসড হোক, সেগুলো বাবা ছেলের সম্পর্ক, মা ছেলের একটা ছোট্ট ইকুয়েশন, ঠিক আছে, সেই জিনিসপত্রগুলো কিন্তু তারা পাস্টের কিছু জায়গায় দেখাতে পেরেছে, কিন্তু বর্তমানের যে সিকোয়েন্সগুলো সেখানে ওয়ার্ক করে যায়, ভালো মতো ওয়ার্ক করে। এবার একটা পজিটিভ দিক বলছি, সেটা একটা নেগেটিভ দিক উৎপন্ন করছে। এই ছবিটা না এঙ্গেজিং। এবার এই এঙ্গেজিং হওয়ার জন্য একটা দিক খারাপও হচ্ছে, সেটা আমি পরে আসছি নেগেটিভ দিক যখন বলবো। কিন্তু সন্তান ছবিটা এঙ্গেজিং, ছবির মেকিং সেটা ডিসেন্ট,
ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ ভালো, রারেরা রারেরা, ওই যে মিউজিকটা সেটা আপনার ছবির শেষেও মনে থাকবে। ছবির একদম শেষের যে গানটা বিশাল মিশ্রার, সেটা আপনাদের ভালো লাগতে বাধ্য। ছবির যে থিন লাইনটা, ছবির যে আইডিয়াটা, সেটা কিন্তু ইটসেলফ ভালো এবং সেটা কিন্তু বাস্তবে হয়। আপনাদের অনেকের, আমারও মনে হতে পারে যে এর এতটা কি বাড়াবাড়ি হয়, সত্যি এটা হয়। তো এই ছবিটা যারা দেখবে, একটা সেট অফ অডিয়েন্স, তাদের দেখলে মনে হবে এটা আমাদের গল্প বলছে, আর আরেকটা অডিয়েন্সের মনে হবে আমরা যাতে জীবনে এরকম জিনিসপত্র না করি। তা ওভারঅল সন্তান ছবিটার এই ছিল পজিটিভ দিক। এবার যদি সন্তানের নেগেটিভ দিকে আসি, প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা না নন লিনিয়ার ওয়েতে গল্পটা যায়। এবার সেটা ভালো কথা, কিন্তু ছবিটার মধ্যে যখন থেকে কোর্টরুমের পোর্শনটা আসে, সেটা না এই ছবিটাকে আলাদা করে কোনো মাইলেজ দেয় না। মানে সেখানে তারা রিসার্চটা করেছে, কিন্তু কোর্টরুমটাকে, সিকোয়েন্সটাকে যেরকমভাবে প্লেস করছে, সেটা ঠিকমতো ব্যাটে বলে হচ্ছে না। কারণ হচ্ছে এই যে টরায় টক্কা হবে, এই যে দুজনের মধ্যে টাসেলটা হবে, খরাজ মুখার্জি এবং শুভশ্রী দুজনের মধ্যে একটা ব্যাপক ভার্সেস হবে, সেটা হচ্ছে না। তার কারণ সেখানে ভালো করে লেখনীটা নেই। দুজন খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, দুজনই হাসাচ্ছে, দুজনের মধ্যে ঝগড়া করছে, সেটা ঠিক আছে, কিন্তু ওরা অন পয়েন্ট না। তো এখানে কোর্টরুমের যেটা বড় সিকোয়েন্স আছে, সেটা একদমই ওয়ার্ক করে না। সেকেন্ড হচ্ছে এই ছবিতে আমি বললাম কিছু কিছু মুহূর্ত আছে, কিছু কিছু মোমেন্ট আছে যেটা ওয়ার্ক করছে। ছবির মধ্যে আবার এমন বেশ কিছু মোমেন্টস আছে যেটা ওয়ার্ক করছে না। সেটা কিন্তু মানে খারাপ তারা বানিয়েছে, খারাপ লিখেছে এমন না, তারা স্পেস দেয়নি। মানে ধরুন 10খানা ইভেন্ট আছে, এবার 10খানা ইভেন্টই কভার করতে হবে, ঝাপ 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 করে যাচ্ছে, মানে একটা আঙ্গুলের মধ্যে চাপ পড়ে যাওয়ার একটা সিকোয়েন্স রয়েছে। এবার সেটা যখন হলো, একজন এসে প্রথমে কী স্টেটমেন্ট দিল, পরে কী স্টেটমেন্ট দিল, এবার এই যে ইমোশনটা, ওটা ওয়ার্ক করার জন্য একটু স্পেস দিতে হবে, যে ওটা এর ওপর ইম্প্যাক্টটা কীভাবে ফেললো, সেটা হলো না। এবং এই সমস্যাটা না বারবার হয় ছবিতে, বারবার হয়। ছবিতে অনুসুয়া দেবী, সে যখন কোর্টে আসলো প্রথমবার, তো সেটার একটা গল্প আছে, তারপর একটা ঘটনা ঘটছে, তারপর সে আবার কোর্টে যাচ্ছে, কিন্তু সেখানে একটা পরিণতি আছে। এবার এই যে স্ট্রাকচার ফলো করে যাওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে অ্যাকশানটা মাঝখানে হলো, যে কারণে চেঞ্জটা আসলো, ওটা না ইম্প্যাক্টফুল নয়, সেটা ঠিকমতো হয়নি। ছবির মধ্যে কিছু জিনিসপত্র এরকমভাবে লাউড করা হয়েছে, যেটা দেখলে না ওটা কোনো মজা দিতে পারছে না। মানে ঘরের মধ্যে সবাই মদ্যপ অবস্থায় রয়েছে, দুর্গাপুজোর দিন, সেখানে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা যে জিনিসপত্রগুলো করে, সে বিরিয়ানি খাচ্ছে, কথা বলছে, মদ খাচ্ছে, গাল টিপছে, খুব লাউড লাগে, বিষয়টা ঠিকমতো ব্লেন্ড নয়। এরকম ধরনের ছবিতে এটা না খুব বড় একটা সমস্যার, সেটা হচ্ছে লাউড করে দেওয়া, অতিরঞ্জিত করে দেওয়া। এগুলোকে আমার মনে হয় একটু সাটল, একটু হালকা করে যাওয়া, এটা বেটার কাজ করে। এটা এই ছবির ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় আমার ভালো লাগেনি, যেটা মূলত সেকেন্ড হাফে, এবং যেই কারণে আমার সেকেন্ড হাফের কিছু কিছু জায়গা মনে হয় ড্র্যাগ করছে, যেটা ফার্স্ট হাফে মনে হয় না, ফার্স্ট হাফ এঙ্গেজিং মনে হয়। এবং ছবির মিউজিক যেটা আরেকটু বেটার হতে পারতো, একটা গান ছাড়া বাদবাকি গানগুলো যেরকমভাবে আসছে, যেরকমভাবে যাচ্ছে, মনে থাকে না। এবং এরকম ধরনের ছবির ওই মোমেন্টস প্রোভাইড করার জন্য গানের দরকার হয়। যে নন লিনিয়ারভাবে গল্পটা গেছে, সেখানে যখনই এরকমভাবে পাস্টটা আসছে, এত বছর আগের ঘটনা আসছে, সেটা দেখতে না একটু খটোমটো লাগছে। এবং ছবির লুক অ্যান্ড ফিল ভালো, সেটা খারাপ না, কিন্তু একটা জায়গা রয়েছে, তারা পার্টিকুলার একটা জায়গাতে যাবে, সেখানে যেরকমভাবে জিনিসটাকে দেখিয়েছে, আমার মনে হয় সেটাকে বেটার করা যেতে পারতো। ওভারঅল সন্তান ডিসেন্ট টু ভালো ছবি, আপনারা অবশ্যই ছবিটা একবার দেখুন, এবং যারা দেখে নিয়েছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা ভাবছেন ছবি দেখবো কি দেখবো না, রিভিউ শুনি, অপিনিয়ন শুনি, আমি বলবো সব ছবির ক্ষেত্রে আপনার যেটা দেখতে ইচ্ছা করছে আপনি দেখে নিন, পরে এসে রিভিউ শুনবেন, তারপরে এসে যা মন্তব্য সেটা করবেন, কিন্তু দেখে নিন, বাংলা ছবি দেখে নিন। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে, জানো তো আমাদের পাশে আছে। টেক কেয়ার।